আমি যেভাবে পোলাও রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কড়াইতে আপনার হচ্ছে তেল ঘি দিয়ে তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, এলাচ, লবঙ্গ, দারচিনি যা যা লাগে সমস্ত মশলাগুলো দিয়ে আমি শুধু কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি, এখানে চাউল দিব না। তারপরে বাটিতে দেখতে পাচ্ছেন দুধ, লিকুইড দুধ, আমি সেই দুধটা দিয়ে দিলাম। সেই দুধটা দিয়ে এখন আমি পরিমাণ মতো করে পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ ভেজে রেখেছি সেটা দেখাইলাম। দেখেন আমি কিন্তু রাইস কুকারে দিয়ে গরম পানি দিয়ে দিয়েছি, পানি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই পানিটাই আমি দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটে ওঠার অপেক্ষায়। দেখতে কিন্তু মাশাআল্লাহ দেখেন আমি কিন্তু দুধ দিয়েছি, এজন্য স্বাদ একটু বেশি আসবে, খুবই ভালো হবে এই পোলাওটা। এখন আমি চাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাও আধা ঘন্টা আগে, সুন্দর করে ধুয়ে তারপরে আমি পানির মধ্যে দিয়ে রেখেছিলাম চাউলটা। তো এখন পানিটা ফুটে উঠেছে পোলাওয়ের, আর এখন আমি দিয়ে দিচ্ছি চাউলটা। দিয়ে আমি রাইস কুকারে দিয়ে আমি এখন বসিয়ে দেবো। এখন আর গ্যাসের চুলায় দিব না, এখন হচ্ছে আমি রাইস কুকারে লাইনে দিয়ে দিব আর কি, রাইস কুকারের লাইনে যেটা। তো আমি নিয়ে গেছি রাইস কুকারে। দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখেন এখনও ফুল হয়নি, তারপরেও দেখেন পোলাওটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আসলে রাইস কুকারে কিন্তু পোলাও রান্না করলে স্বাদটা একটু বেশিই হয় এবং ঝরঝরা হয়, খুব সুন্দর।